নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে বানাবো দারুণ স্বাদের এক নিরামিষ পটলের রেসিপি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তাহলে চলো ঝটপট দেখে নাও আজকের সেই নিরামিষ রেসিপিটি। এটা নিরামিষ বা আমিষ যে কোনো দিনই খেতে পারো, তবে নিরামিষের দিন কিন্তু এই রেসিপিটা তৈরি করলে কিন্তু দারুণ হবে, খাওয়াটা বেশ জমে যাবে। তা চলো ঝটপট শুরু করে দিই আজকের রান্নাটা। প্রথমে দেখো আমি এখানে পটল নিয়েছি। তা পটলের ওপরের খোসাটা আমি একটু ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে পুরো খোসা কিন্তু আজকের পটলের রেসিপির জন্য ছাড়াবো না, হালকা করে কিন্তু আমি একটা চাকুর সাহায্যে দেখো এইভাবে ওপর থেকে হালকা করে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিলেই ভালো হয়। পুরো পটলের খোসাটা ছাড়িয়ে নেব না, তাহলে ভাজতে গেলে পটল কিন্তু একদম নরম হয়ে যাবে। তাই এইভাবে কিন্তু দেখো দুপাশ থেকে একটুখানি করে কেটে ফেলে দিয়ে বোটাগুলো, আর তারপরে এইভাবেই চাকুর সাহায্যে হালকা হালকা করে উপরের থেকে খোসাটা কিন্তু এইভাবেই দেখো খুব সহজে ছাড়ানো যায়। তোমরা এটা চাকু বা বটি যেটা দিয়ে তোমাদের সুবিধা হয় তোমরা সেইভাবেই ওপরের খোসাটা কিন্তু সুন্দর করে ছাড়িয়ে নেবে। তা আমি সমস্ত পটলের খোসাগুলো কিন্তু একইভাবে ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়ানোর পরে কিন্তু খুব সুন্দর করে পটলটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তা আমিও খুব সুন্দর করে পটলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটা চাকু দিয়ে কিন্তু আবার পটলের কিন্তু মাঝখান থেকে একটু ফালি করে দেব, যাতে পুরোটা ফালি না হয়ে যায়। একটু করে ফালি করে দিচ্ছি মাঝখান দিয়ে। তার মানে এটা করার জন্য রান্নাটা যে আমরা করব, এটার সমস্ত তেল মশলাগুলো পটলের মধ্যে খুব সুন্দর ঢুকে যাবে। এখানে মশলার মধ্যে নিয়েছি দেখো কালো সাদা সর্ষে, সাদা তিল, আর নিয়েছি পোস্ত, আর নিয়েছি কয়েকটা দেখো এখানে কাঁচা লঙ্কার ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিও। আর আজকে এই মশলাটা কিন্তু আমাকে শিলপাটাতে করে দেখাবো তোমাদের। তার আগে এখানে আমরা পটলটাকে ভেজে নেব। কড়াইটা গরম করে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর আজকের এই রান্নাটা অবশ্যই তোমরা সর্ষের তেলে করো। সর্ষের তেলে করলে এটা কিন্তু খেতে বেশি টেস্টি হবে। তা দেখো এখানে যে পটলগুলো আমরা কেটে রেখেছিলাম, সেই পটলগুলোকে দেখো এখানে আমরা ভেজে নেব তেলের মধ্যে। একদম লাল করে কিন্তু ভাজবো না, পটলগুলোকে দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে। তা কড়াইতে তেল গরম করার পরে দেখো পটলগুলো দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এবার একদম লো ফ্লেমে রেখে চলো মশলাটা এদিকে রেডি করে নিই। তা শিলপাটার মধ্যে সমস্ত মশলাগুলো কিন্তু নিয়েছি। দুই রকমের সাদা কালো সর্ষে, পোস্ত, আর তিল, আর কাঁচা লঙ্কা, সমস্ত কিছুকে কিন্তু একসাথে শিলপাটাতে আমি সুন্দর করে দেখো বেটে নিচ্ছি। আর শিলপাটাতে বাটলে কিন্তু এই মশলার স্বাদ কিন্তু অনেকটাই গুণ বেড়ে যায়। তা আজকের মশলাটা শিলপাটাতেই করে নিচ্ছি। আর সমস্ত কিছুকে দেখো খুব সুন্দর করে এইভাবেই আমি বেটে নেব। দেখো এইখানে কিন্তু আমরা মিক্সিতেও করে নিতে পারো, কোনো অসুবিধে নেই, তবে আজকের বাটা মশলা দিয়ে করব। এর জন্য আমি আজকে দেখো শিলপাটাতেই রেডি করে নিলাম পুরো মশলাটাকে। আমার বাটা কমপ্লিট হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে তোমাদের দেখাচ্ছি। প্লেটে একটু জল ছিল, সেই জলের মধ্যে সব মশলাটাকে একটুখানি দেখো মিশিয়ে নিয়েছি। সুন্দর আমার মশলাটা দেখো একদম রেডি হয়ে গেছে, একদম পুরো রেডি হয়ে গেল আমাদের মশলাটা। এবার দেখো এদিকে আমাদের পটলটাও কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। পটলটাও কিন্তু একটু আর বেশি ভাজবো না, পটলটা কিন্তু আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে। এবার কিন্তু একে একে পটলগুলোকে আমরা একটা প্লেটে আস্তে আস্তে করে তুলে নেব। সমস্ত পটলগুলোকে এইভাবে কিন্তু আমি দেখো একটা একটা করে কিন্তু তুলে নিচ্ছি। আর আরেকটা কথা বলছি বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা। আর অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও। অনেকেই কিন্তু পরে ভুলে যাও, তাই অবশ্যই একটা লাইক করে দিয়ে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমার আরও নতুন নতুন ভিডিও তোমরা খুব সহজেই দেখতে পারবে এবং সেই ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে।
তারপর পটলগুলো দেখো সব তুলে নিয়েছি প্লেটে। এবার যে তেল ছিল পটল ভাজার পরে এই তেলেই রান্না হয়ে যাবে, এক্সট্রা করে আর কোনো আপাতত এখন তেল দিচ্ছি না আমি। দেখো শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দেওয়ার পরে খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। তারপরে যে বাটা মশলাটা রেডি করেছিলাম আমরা, সেই বাটা মশলাটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর তিল বাটা একসাথে যে বেটেছিলাম মশলাটাকে দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ আর একটু দিয়ে দিয়েছি হলুদ। হলুদটা তোমরা নাও দিতে পারো, তবে সাদা সাদা রঙটা হবে, আর হলুদ দিলে একটু বেশ কালারটা সুন্দর হবে। এর জন্য এখানে একটু কালারের জন্য আমি হলুদ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কেউ যদি পছন্দ করো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে, সেটাও কিন্তু তোমরা এখানে সামান্য একটু করে দিতে পারো। তারপর এখানে স্বাদের জন্য দিয়ে দিলাম একটু চিনি। নিরামিষ রেসিপি যেহেতু অবশ্যই একটু চিনি ব্যবহার করলে ভালো হবে। তার স্বাদ অনুযায়ী আমি এখানে একটু অল্প অল্প করে দুবার একটু চিনি দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, বেশিক্ষণ ভাজবো না। 3 থেকে 4 মিনিটের জন্য একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব বেশি ভাজলে কিন্তু আবার মশলাটা তেতো হয়ে যাবে। তা খুব বেশি কিন্তু ভাজবে না, এরকম 3-4 মিনিটের মতন মশলাটাকে নেড়ে চেড়ে ভেজে একটু হালকা করে ভেজে নিলে 3-4 মিনিটের মধ্যে। তারপর এবার ভাজা হয়ে গেছে, আমরা পরিমাণ মতন জল অ্যাড করে দিচ্ছি এখানে। আর এখানে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, অল্পই জল দিতে হবে, যেহেতু এটা ঝোল তৈরি হবে না, একদম পুরো গা মাখা মাখা তৈরি হবে, তার জন্য একদম অল্প ঝোল দিতে হবে। এবার জলটা দেওয়ার পরে সমস্ত মশলার সাথে দেখো জলটাকে সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার ঝোলটাকে কিন্তু আমাদের সুন্দর করে আগে একটু ফুটিয়ে নিতে হবে। তা ঝোলটা ফোটার জন্য একটু অপেক্ষা করছি। দেখো ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে, তা এখন দেব না, আর একটু টকবক করে ফুটলে তারপরে আমরা এখানে পটলগুলোকে কিন্তু দেব। তা অপেক্ষা করছি ঝোলটা আমাদের একটু টকবক করে ফুটে ওঠার জন্য। দেখো ঝোলটা সুন্দর টকবক করে ফুটে উঠেছে। এবার আমরা ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিয়েছি, আর পটলগুলোকে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এবার পটলগুলোকে ঝোলের মধ্যে খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ করে নিতে হবে। ভাজার সময় কিন্তু আমাদের কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছিলো। এবার ঝোলের মধ্যে আর 50% সেদ্ধ করে নিলেই রেডি হয়ে যাবে। আর এখানে দিয়ে দিলাম 4-5টা মতন কাঁচা লঙ্কা একটু চিড়ে নিয়েছি মাঝখান থেকে। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে ফুটিয়ে ঝোলটাকে কিন্তু অনেকটাই আমরা শুকিয়ে নেব। দেখো খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার পর মাঝে আমি 2-1 বার নেড়ে নিয়েছিলাম। তার ঝোলটা দেখো খুব সুন্দর একদম গা মাখা মাখা হয়ে এসছে। এবার এখানে আমি দিয়ে এসেছি একটু কাঁচা সর্ষের তেল। আর এই রান্নাতে সব শেষে যদি একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করো, খেতে কিন্তু অসাধারণ লাগবে। তারপর কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে খুব সুন্দর করে দেখো একটু নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে পটলের মশলার সাথে মিশিয়ে নিলাম সর্ষের তেলটাকে। দেখেছো খুব সুন্দর করে কিন্তু আমাদের মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর রঙটাও কত সুন্দর এসেছে। আর এটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগবে। তা চলো রেডি হয়ে গেছে আমাদের পটলের রেসিপিটা। আমি প্লেটে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। একদম দেখো গা মাখা মাখা হয়েছে। আর এই রেসিপিটা কিন্তু ভাতের সাথে গরম গরম ভাতের সাথে দুপুরবেলায় খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর যদি হাতের কাছে একটু তোমাদের কাছে ধনেপাতা থাকে হাতের কাছে, একটু নামানোর আগে দিয়ে নিতে পারো, আরও সুন্দর একটা গন্ধ হবে, খেতে অসাধারণ লাগবে। আমার হাতের কাছে ছিল না, এর জন্য দিতে পারিনি। আর কেউ যদি পছন্দ না করো তাহলে এইভাবেও রান্নাটা করে নিতে পারো। তা আজকের রেসিপিটা নিশ্চয়ই বন্ধুরা তোমাদের কাছে ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার ভিডিওটাতে তোমরা কিন্তু অবশ্যই সব বন্ধুরাই একটা লাইক কিন্তু অবশ্যই করো, এবং এই ভিডিওটা আরও অন্যান্য বন্ধুদের মাঝে কিন্তু একটু শেয়ার করে দিও বেশি করে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল, যাতে তোমরা আমার পরবর্তী নতুন নতুন সব ভিডিওগুলো দেখতে পারো, এবং সেই ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করে সবার আগে সেই ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু আগে পৌঁছে যাবে, এবং আমার সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারবে। আর এরকমই আরও নিত্য নতুন ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একটু দেখে নিতে পারো। আর আমার পুরনো বন্ধুদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।